হ্যালো এভরিওয়ান। তো আগের দিন আমরা জানছিলাম যে একটা পেশেন্টকে আমাদের ইলেকটিভ মেজর সার্জারিগুলোর জন্য কীভাবে প্রিপেয়ার করে থাকি, অর্থাৎ নর্মাল জেনারেল কীভাবে প্রিপারেশন করা হয়। তো ওটা হচ্ছে আসলে আমাদের জেনারেল প্রিপারেশন, অর্থাৎ ওই প্রিপারেশনটা আমাদের সকল ধরনের পেশেন্টকে দেওয়া যায়। যে কোনো ধরনের বডিতে আমাদের কোনো যদি মেজর কোনো সার্জারি হয় কিংবা অপারেশন করতে হয়, সেই অপারেশনগুলোর জন্য আমাদের ওই প্রিপারেশনগুলো নিতে হবে। অর্থাৎ ওই যে 4টা প্রিপারেশন আমরা অবশ্যই জেনারেল অ্যাসেসমেন্ট করবো পেশেন্টকে ফর দ্য ফিটনেস অফ দ্য সার্জারি অ্যান্ড অ্যানেস্থেশিয়া। সাথে যদি ওনার কোনো কোএক্সিস্টিং মেডিকেল কন্ডিশন থাকে সেগুলোকে আমাকে অপটিমাইজ করতে হবে। সাথে হচ্ছে আমাদেরকে জেনারেল প্রিপেয়ার তো অবশ্যই করতে হবে, এবং এরপরে হচ্ছে আমাদেরকে কী করতে হবে যে ওনার পরবর্তী যাতে কোনো কমপ্লিকেশন না হয়, অর্থাৎ পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনগুলো যাতে না হয়, সেক্ষেত্রে আগে থেকে আমাকে কিছু প্রিকশন নিয়ে রাখতে হবে, প্রোফাইল্যাক্সিস। এটা ছিল হচ্ছে আমাদের জেনারেল প্রিপারেশন। তো এই জেনারেল প্রিপারেশনের সঙ্গে এছাড়াও আসলে আর অনেকগুলো কন্ডিশন আছে বডিতে, যেই জায়গায় অপারেশন করতে গেলে স্পেশাল কিছু প্রিকশন নিয়ে রাখতে হয়। যেমন আমরা যদি অবস্ট্রাকটিভ জন্ডিসের কোনো একটা পেশেন্টকে আমরা অপারেশন করতে যাই হেপাটোবিলিয়ারি সিস্টেমে, সেক্ষেত্রে কিছু স্পেশাল প্রিকশন নিতে হয়। আমরা যদি থাইরয়েডের কোনো অপারেশন করতে যাই সেক্ষেত্রে কিছু স্পেশাল প্রিকশন নিতে হয়। তো আজকে আমরা জানবো মূলত 4টা জিনিস, যে আমরা একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টকে কীভাবে কী কী স্পেশাল প্রিকশন নিতে হবে, একটা অর্থাৎ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্টের কী কী প্রিকশন নিয়ে রাখতে হবে, একটা থাইরয়েডের অপারেশন করতে গেলে কী কী প্রিকশন নিতে হবে, আর একটা হচ্ছে স্প্লেনেক্টমি করতে গেলে আমাদের কী কী প্রিকশন নিতে হবে। তো প্রথমে শুরু করি হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস মানে কি, যে আমাদের যে হেপাটোবিলিয়ারি পাথ হয়ে আছে, এই যে বিলিয়ারি পাথ হইতে কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন আছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা কোনো ফরেন বডি এখানে আসতে পারে, কোনো ইনফ্লামেশনের কারণে হতে পারে, কোনো টিউমারের কারণে হতে পারে, কিংবা কোনো স্টোনের কারণে হতে পারে। বিভিন্ন কারণে মূলত এই অবস্ট্রাকশনটা হতে পারে। হোয়াট এভার দ্য কজ, আমরা যে কারণে হোক না কেন, আমরা যখন অপারেশন করতে যাব তখন আমাদের এই যে জেনারেল যে প্রিপারেশন ছিল, ওই প্রিপারেশনের সঙ্গে এক্সট্রা কিছু আমাদেরকে প্রিকশন নিয়ে রাখতে হবে। তো এগুলো কী কী? তো এগুলো জানার আগে আসলে আমাদের জানতে হবে যে আসলে কেন আমরা এই প্রিকশনগুলো নিতেছি। দেখেন, যে এই প্রিকশনগুলো নেওয়ার কারণ হচ্ছে যে আমরা অপারেশনটা করতেছি কোথায়, হেপাটোবিলিয়ারি সিস্টেমে। আর হেপাটোবিলিয়ারি সিস্টেমের মূল অঙ্গ কোনটা বা প্রাইমারি অর্গান কোনটা? লিভার। লিভারের নর্মাল কাজ কি? সেই নর্মাল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের গ্লুকোজ আছে, এই গ্লুকোজগুলোকে স্টোর করে গ্লাইকোজেন রূপে, এবং সে প্রোটিন তৈরি করে, বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। আমরা ওটাকে বলি হচ্ছে রাসায়নিক ল্যাবরেটরি বলা হয় যে। তো যাই হোক, তো আমরা তাহলে এই যে কাজগুলো, তার লিভারের যে নর্মাল কাজকর্ম ছিল, আমরা যদি এখন অপারেশন করতে যাই তাহলে তো তার নর্মাল এই কাজকর্মগুলো হ্যাম্পার হতে পারে। তাহলে কী করতে হবে আমাকে? তাকে আগে থেকেই এই জিনিসগুলো যাতে না হয়, আগে থেকে আমার তার এই জিনিসগুলোকে তাকে সাপ্লাই দিয়ে রাখতে হবে। তার পেশেন্টকে আমরা হচ্ছে আগে থেকেই এক্সট্রা গ্লুকোজ, এক্সট্রা প্রোটিন দিয়ে রাখবো, যেটা আমরা তাকে ডায়েটের মাধ্যমে দিতে পারি। এবং সাথে অবশ্যই আমরা যখন অপারেশনে যাব সেক্ষেত্রে আমাকে এক্সট্রা তার গ্লুকোজ দিতে হবে। 10% ডেক্সট্রোজ রূপে পাওয়া যায়। এক্সট্রা তাকে প্রোটিন দিয়ে রাখতে হবে, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো সল, এরকম বিভিন্ন ধরনের সলিউশন পাওয়া যায় আইভি, এগুলো দিয়ে রাখতে হবে। এটা গেলে হচ্ছে তার হচ্ছে কারেকশন। এরপর হচ্ছে আরেকটা দিতে হয় যে ভিটামিন কে। ভিটামিন কে কেন দেওয়ার লাগে? দেখেন, ভিটামিন কে হচ্ছে একটা ফ্যাট সলবল ভিটামিন। তো এই ফ্যাট সলবল ভিটামিনগুলোকে অ্যাবজর্পশন হওয়ার জন্য কী দরকার? বাইল দরকার। তো ফ্যাটকে ডাইজেশন হওয়ার জন্য। তো ওনার যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিস, ওনার বিলিয়ারি পাথ হইতে আগে থেকে অবস্ট্রাকশন হয়ে আছে, তো যার কারণে কী হচ্ছে, বাইল তো আসতে পারতেছে না। বাইল না আসলে ফ্যাট ইমালসিফিকেশন হবে না। আর ফ্যাট ইমালসিফিকেশন না হলে ফ্যাট সলবল ভিটামিনও আসলে অ্যাবজর্পশন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যার কারণে আলটিমেটলি ভিটামিন কে আসলে অ্যাবজর্পশন হবে না। আর ভিটামিন কে অ্যাবজর্পশন না হলে কী হবে? ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টরগুলো লিভার তৈরি করতো, ওগুলো আর তৈরি হবে না। যার কারণে কী হবে, যে আমাদের প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে এই জন্যই আসলে আমাদেরকে আগে থেকেই একটা ভিটামিন কে দিয়ে রাখতে হবে। এরপরে কী করতে হয়? এরপরে করতে হয় ওনাকে একটা ম্যানিটল দিতে হয়। কেন? কারণ ম্যানিটল দিয়ে রাখার কারণ হচ্ছে এই যে যখন আমরা হেপাটোবিলিয়ারিতে অপারেশন করতে যাচ্ছি, তখন কী হতে পারে, একটা হেপাটোরেনাল সিন্ড্রোম নামে একটা একটা কন্ডিশন তৈরি হতে পারে। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা মূলত ম্যানিটল দিয়ে রাখি। তো এরপরে আরেকটা কাজ করতে হবে, ওনার বাওয়েল ক্লিয়ারেন্স করতে হবে। এটা করার জন্য আমরা ল্যাকটুলোজ কিংবা গ্লিসারিন, সাপোজিটরি, এই টাইপের জিনিসপত্র আমরা ব্যবহার করতে পারি। তো এই 4টা হচ্ছে মূলত স্পেশাল কিছু প্রিকশন নিতে হয়। সাথে অবশ্যই আমাদের আগের যে মূল যেই জেনারেল প্রিপারেশন ছিল ওটা তো অবশ্যই করতে হবে, সাথে এক্সট্রা এই 4টা কাজ করতে হবে। ওনার ডায়েটকে এক্সট্রা গ্লুকোজ অ্যান্ড প্রোটিন দিতে হচ্ছে, আমাকে ভিটামিন কে দিতে হচ্ছে, আমাকে ওনাকে ম্যানিটল দিতে হচ্ছে, আর হচ্ছে একটা ক্লিয়ারেন্স। তো এই 4টা হচ্ছে এক্সট্রা কাজ করতে হচ্ছে যদি আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমে কোনো ধরনের অপারেশন করতে যাই। তো এরপরে আসেন একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা কী কী প্রিকশন নিয়ে রাখতে পারি এক্সট্রা, জেনারেলের সঙ্গে এক্সট্রা কী কী নিতে হবে। দেখেন, একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে কি, ওনার খাবার দাবার যাচ্ছে না, ওনার পাকস্থলীর পরে যাচ্ছে না, পাকস্থলীর ওই জায়গায় আটকে আছে। তো এখানে যেটা হয়, মূল সমস্যাটা যেটা হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যায় এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। সেক্ষেত্রে এই দুইটা অবশ্যই আমাকে কারেকশন করতে হবে। ইলেকট্রোলাইটের মধ্যে আমরা কী কী স্পেসিফিক্যালি আমরা বলতে 4টা ইলেকট্রোলাইট, একটা হচ্ছে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। এই 4টা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে আমাকে এগুলো অবশ্যই প্রিকশন নিতে হবে। এবং
অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পটাশিয়াম, এটা অবশ্যই কারেকশন করতে হবে, সবগুলোই কারেকশন করতে হবে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের পটাশিয়াম। এরপরে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, এখানে গ্যাস্ট্রিক লাভেজ দিয়ে রাখতে হবে পেশেন্টকে আগে থেকে ওই জায়গাটাতে, যাতে কোনো ধরনের ইডিমা না হয়, কোনো ধরনের লিকেজ না হয় পরবর্তীতে অপারেশনের পরে। তো এই জন্য আগে থেকে আমাদের গ্যাস্ট্রিক লাভেজ দিয়ে রাখতে হবে পেশেন্টকে। এরপরে আসেন যে আমাদের থাইরয়েডের একটা প্রিপারেশন, অর্থাৎ থাইরয়েডক্সিকোসিসের একটা পেশেন্টকে আমরা যদি অপারেশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের কী কী এক্সট্রা প্রিকশন নিয়ে রাখতে হয়। তো দেখেন, থাইরয়েড গ্ল্যান্ড মানে কি, আমরা জানতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ড মানে হচ্ছে এখানে থাইরয়েডের যে ফ্যাক্টরি, এটা থাইরয়েড হরমোনের একটা ফ্যাক্টরি। তো এখানে কি হয়, নর্মালি অনেক ধরনের ওখানে স্টোরেজ থাকে থাইরয়েড হরমোন। তো আমি যদি এখানে কাটতে যাই, তাহলে কী কী হইতে পারে, যে ওখান থেকে যে এক্সট্রা যে থাইরয়েড হরমোনগুলো আছে সেগুলো আমার বডিতে চলে যেতে পারে, ব্লাডে, সেক্ষেত্রে থাইরয়েডক্সিকোসিস ডেভেলপ করে যেতে পারে। তো যার কারণে কী হয়, যে আগে থেকেই পেশেন্টকে আমরা কী করি, প্রিপেয়ার করি এভাবে যে ওনাকে আগে থেকে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দেওয়া হয়, দিয়ে 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 ওনাকে ইউথাইরয়েড স্টেজে নিয়ে আসা হয় পেশেন্টকে। তারপর কী করতে হয়, আরেকটা কাজ করতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে ব্লক অ্যান্ড রিপ্লেসমেন্ট রেজিম। অর্থাৎ একটা সময় পেশেন্টকে আমরা হাই ডোজে অ্যান্টি থাইরয়েড ড্রাগ কার্বিমাজল দেওয়া হয়, এবং দিয়ে কী করা হয়, ওটাকে থাইরয়েড হরমোনের নর্মাল যে সিনথেসিস, এটাকে ব্লক করে দেওয়া হয়, এবং আমরা বাইরে থেকে লো ডোজে আমরা তাকে থাইরক্সিন হরমোন দিয়ে রাখি, এটা করা হয়। এবং এরপরে আরেকটা কাজ করতে হয়, থাইরয়েডের যেহেতু একটা আমাদের হাই ভাস্কুলার একটা গ্ল্যান্ড, সেক্ষেত্রে আমাকে তার ভাস্কুলারিটি কমানোর জন্য আরেকটা ওষুধ পাওয়া যায়, যেটাকে বলা হয় লুগোলস আয়োডিন, এটা দেওয়া লাগে। এবং ওনার সিমটমগুলোকে রিডিউস করার জন্য আমরা বিটা ব্লকার দিতে পারি। তো এইটুকু প্রিকশন নিতে হয়। এরপর হচ্ছে আমরা যখন পেশেন্ট আমরা প্রিপেয়ার হয়ে যাবে, তখন আমরা একটা নর্মাল আর থাইরয়েড প্রোফাইল করে যখন দেখবো যে ওনার সব কিছু ঠিকঠাক আছে, দেন আমরা অপারেশনে যেতে পারবো। তো এটা হলো আমাদের থাইরয়েড প্রিপারেশন। তো এরপর আসেন আমরা হচ্ছে স্প্লেনেক্টমি। স্প্লেনেক্টমি মানে কি, যে আমাদের স্প্লিন কাটতে হবে। তো স্প্লিন কাটার কী কী কন্ডিশন আছে, নর্মালি আমাদের অনেকগুলো কন্ডিশনে কাটতে হয়। এর মধ্যে প্রথম হচ্ছে আমরা যদি বলি যে যদি ওনার কোনো হিমোলাইটিক অ্যানিমিয়া কিংবা ওনার কোনো আইটিপি এরকম কোনো কন্ডিশন থাকে, কিংবা কোনো রাপচার হয়েছে স্প্লিন, কিংবা স্প্লিনে কোনো অ্যাবসেস কিংবা টিউবারকুলোসিস, এরকম যদি কোনো কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আসলে এটাকে কেটে ফেলে দিতে হয়। তো এই যে কাটার জন্য আমাকে কী কী প্রিকশন নিতে হবে, দেখেন স্প্লিনের নর্মাল কাজ কি, সেই নর্মাল কাজ আমরা যদি বলতে যাই, স্প্লিনের অনেকগুলো কাজ আছে। এর মধ্যে প্রধান কাজগুলো হচ্ছে ওনার ইমিউন সিস্টেমে অনেক বড় একটা কাজ করে। সে বিভিন্ন ধরনের আমাদের যে ফরেন অ্যান্টিজেন আছে সেগুলোকে প্রসেস করে, সাথে অ্যান্টিবডি মানে ইমিউনোগ্লোবিন এটা তৈরি করে সে, এবং ব্যাকটেরিয়াগুলোকে সে ফিল্ট্রেট করে। তো এই যে কাজগুলা, তো তার মানে কি, এখন আমরা যদি ওনার এই যে স্প্লিনটা কেটে ফেলে দিই, তাহলে কী হবে, এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, স্পেসিফিক্যালি আমরা ক্যাপসুলেটেড যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো কী হবে, আমাদের বডিতে পরবর্তীতে ইনফেকশন করতে পারে। কারণ ওনাকে দেখার জন্য, ওদেরকে আটকানোর জন্য কেউই থাকবে না তখন বডিতে। এই জন্য কী করতে হয়, আমাদেরকে আগে থেকে এই যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, বিশেষ করে আমরা যদি বলি এসটিএন অর্থাৎ হাইপারটেনশন, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, টি হচ্ছে স্টেপ্টোকোকাস নিউমোনি, আর এন হচ্ছে নেইসেরিয়া মেনিনজাইটিস। তো এই তিনটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের আগে থেকে পেশেন্টকে মানে ভ্যাকসিনেটেড করে রাখতে হবে। এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করার খুব একটা প্রমিনেন্ট চান্স থাকে। সেক্ষেত্রে আমাদের আগে থেকেই অবশ্যই এই যে থ্রম্বোসাইট কাউন্ট অর্থাৎ প্লাটিলেট আমাদের আগে থেকেই প্রিকশন মানে কারেকশন করে রাখতে হবে, এবং পরবর্তীতেও লাগতে পারে, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা প্রিকশন এক্সট্রা কি নিতে হচ্ছে। একটা পেশেন্টকে আমরা প্রিপেয়ার করার জন্য অবশ্যই তাকে যে জেনারেল প্রিপারেশন এটা নিতে হবে, সাথে হচ্ছে এই স্পেশাল কিছু কন্ডিশনের জন্য স্পেশাল কিছু আমাদেরকে প্রিকশন নিয়ে রাখতে হচ্ছে। তো আজকে আমরা জানলাম হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, থাইরয়েড, আর একটা স্প্লেনেক্টমি। So thank you for watching this video.